হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। অনেক দিন পর চলে এলাম রিঅ্যাকশন ভিডিও নিয়ে। জানি না, লাইটের আলো যেটাই হোক। তো আজকে রিঅ্যাকশন ভিডিওর নামটা হচ্ছে কাদের কাকার কমেডি শো। সো লেটস স্টার্ট দিস ভিডিও। সাহেবের বাসায় গিয়ে উঠবো। এইটা তোমার পাতাটা ঢুকাই দেবো। জায়গা দিবে লিডার আপাতত পাঠাই গেছে দেশটি। কি বললো তুমি? কথা বলেন। হ্যালো নেত্রী, আমরা এখন কোথায় যাব? হাসি খুশির দিন শেষ, এখন নাকের পানি আর চোখের পানি। আচ্ছা, আপনারা সবাই কি ওকে? মানে ওবাইদুল কাদের দিব না স্লোগান, খোলা রাখবো চোখ কান, কারণ নৌকার দেহে নাই প্রাণ, জীবন পুরাই খান খান। নৌকা বর্তমানে তীব্র হাওয়ায় কাত হয়ে গেছে, সেই জন্য নেতারা সব পলাতক। আমাদের হাসু আপা করেছে পদত্যাগ, ফলে তার নেতারা গোছাচ্ছে ব্যাগ, পাচ্ছে পলাতকের ট্যাগ, যার শীর্ষে রয়েছে আমাদের ওবাইদুল কাদের কাকা। বেঁচে থাকলে করে খেতে পারবি। দুঃখের বিষয় হচ্ছে কাদের কাকা ছিল বর্তমান সময়ের অন্যতম সেরা একজন কমেডিয়ান। তার দেওয়া কন্টেন্ট গুলো কিন্তু জনগণ এখনই মিস করা শুরু করেছে। ওবাইদুল কাদের সাহেব আছেন বলেই তো আমরা কিছুটা বিনোদন পাই। তাই আজকে আমরা স্মৃতিচারণ করব। আমরা আজকে দেখব কে কে আর না 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 না, এই কে কে আর মানে হচ্ছে কাদের কাকুর রাজনীতি। কাদের কাকুর রাজনীতি গত 15 বছরে কাদের কাকু আমাদেরকে 1500 বেশি উক্তি উপহার দিয়েছেন। ওনার ডায়লগ গুলো তাহিরি হুজুরের ডায়লগ থেকেও বেশি হিট। উনি মুখ দিয়ে যেটাই বলেন সেটাই ভাইরাল। এজন্য আমার মনে হয় অসংখ্য মানুষের মনে উনি নেতা কম, অভিনেতা হিসেবে বেশি গেঁথে রয়েছেন। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে বর্তমানে লাপাত্তা আছেন আমাদের কাদের কাকু। ওনার কোনো খোঁজ নাই। উনি কোথায় আছেন, কেমন আছেন কেউ জানে না। উনি বেঁচে আছেন নাকি মরে গেছেন সেটাও অজানা। প্রতিদিনই মরে যায়, প্রতিদিনই আমাকে অনলাইনে মেরে ফেলে, আমার কবর পর্যন্ত খোলা। তবে আমার বিশ্বাস কাদের কাকু আবার আসবে ফিরে, বিনোদন দিবে এই বাংলার নিরে। তার একটা পলাতক কামব্যাক হবে সোশ্যাল মিডিয়া ঘিরে। কেমন আছেন আপনারা? সবাই ভালো থাকলেও আপনার দলের লোকজন কিন্তু ভালো নেই কাদের কাকা। তারা তো দিশে হারা, তাদের এতিম করে একলা ফালায় বিদেশ পালালেন আপনারা। আরে আগে কত সুন্দর দিন কাটাইতাম, এখন শুধু চারিদিকে কষ্ট কষ্ট আর কষ্ট। তাদের এই কষ্ট আর বেড়ে গেছে। কষ্ট নিয়ে কে কোন দিক দিয়ে কোন দেশে পালাবে সেটা বুঝে উঠতে পারছে না। পথ হারিয়ে পদযাত্রা। শুধু পথই হারায় নাই, কুলকিরা সবই হারাই ফেলছে দলের লোকজন। বড় খারাপ অবস্থা। এতদিন তো কাদের কাকা চিল ছিল পুরা, স্টেজে উঠলেই ভাষণ দিত উড়াধুরা। কিন্তু এখন সবই অতীতের কথা, মনে লাগে ব্যথা, বড় ব্যথায় বুকে। কাদের কাকা যে আগে শুধু ভাষণ দিয়ে স্টেজে কাঁপাইতো বিষয়টা কিন্তু এমন না। মাঝে মধ্যে আবার এই স্টেজ কাঁপতে কাঁপতে ভেঙেও যাইতো। রে কাকা একটা কথা জানার ছিল, এই যে স্টেজ ভেঙে আপনারা পড়ছিলেন সেইটাই বেশি ব্যথা পাইছেন নাকি এখন এই ক্ষমতা হারায় বেশি ব্যথা পাইছেন? একটা শব্দ বলবো, একটু বলেন। শারীরিক ব্যথা বেশি কষ্ট দেয় নাকি মানসিক ব্যথা বেশি কষ্ট দেয়? না সেটা বলবো। তাহলে আপনি বলতে চানটা কি? কাকু তো মনে হয় ভালোই বাংলা সিনেমা দেখেন। তা এখন পর্যন্ত কয়শো সিনেমা দেখছেন? কত ছবি দেখি। ছবির মধ্যে মাহিয়াপুকে কেমন লাগে? হ্যাঁ, চাইছিল তো নৌকা কিন্তু ধরাই দিছিলেন ট্রাক। সাংঘাতিক হিট ছিল, সুপার হিট নয়। আপনি কি কম সুপার হিট নাকি কাকা? কয়দিন আগেও তো আপনার জন্য মেয়েদের পুরো লাইন লেগে যেত। আমরা যৌবনে যেটা পাই নাই আপনি তো বুড়া হয়েও সেটা পাইতেন। কাকা প্রেমের প্রস্তাব পাইছিলেন কয়টা? হ্যাঁ, আমাদের মতো বাতিজারে দুই একটা দিয়ে গেলেও তো পারতেন। একা একা সব মজা লুটলেন। এসব বিষয়গুলো আর পাত্তা নেই। আমি
যে গুরুত্ব দেয় না তারই সবাই খোঁজে, আর আমার মতো সিঙ্গেলদের কষ্ট নাই কেউ বোঝে। আমাদের জ্বালা না হয় শেষ হবে, কিন্তু আপনাদের লক্ষণ কেমন রবে? মতিগতি খারাপ। আপনাদের মতিগতি ভালো না, এটা তো জনগণ বুঝতেই পারছে, কিন্তু দুইটা দলের তো মনে সেই লেভেলের আনন্দ, মনে হচ্ছে তাদের ঈদ লাগছে। কোন দুই দল মানে? জামাত আর বিএনপি, স্পেশালি বিএনপি। ওদের খুশি দেখে কেডা? শহীদের রক্ত এখনো শুকায় নাই, তার মধ্যে বিএনপি সমাবেশ দিয়ে দিয়েছে ঢাকায়। কেন 1-10টা মিনিট সহ্য হয় না? আর সহ্য? 15 বছর ধরে তোরা ক্ষুধার্ত, সহ্য করবে আর কি? ছাত্ররা ব্যস্ত দেশ মেরামতে, আর এরা ব্যস্ত গদি দখলে। এই বিএনপির হাতে বাংলাদেশ দেব না, দেব না, দেব না। ক্ষমতা না হয় পরে দিবেন, আগে তো আপনি দেশে আসেন। অপেক্ষা কিসের? এখন অপেক্ষা কার জন্য? আপনার জন্য। অপেক্ষা পরে করেন, আগে আপনার ভক্তদের বলেন বাংলাদেশের রাজনীতিতে আবার কবে দেখা দিবেন? দেখাতে কি হবে? মুখোমুখি হবে, চোখাচোখি হবে। তা দেখাটা কি আয়না ঘরে হবে নাকি হাওয়া ভবনে হবে? খেলা হবে। কিভাবে খেলা হবে? খেলার জন্য খেলোয়াড়রাই তো আর নাই। আরে এরা কারা? এগুলো ছাত্র সমাজ, যারা আপনাদেরকে বিতাড়িত করে দিছে রাষ্ট্র থেকে। আর কে করবে? তরুণ সমাজ করবে, ছাত্রছাত্রী করবে। তাই তরুণ সমাজ নিয়ে আপনার কি ধারণা কাদের কাকা? তাদের কোনো তুলনা হয় না। ঠিক, তরুণ সমাজ এখন চায় না দেশে আবার নতুন করে দুর্নীতিবাজ কোন সরকার আসুক, কারণ ভক্ষক গুলো আসলে দেশটা পুরা শেষ হয়ে যাবে। কাদের কাকা আপনি বলেন আর কি কি হবে? ঠিক ঠিক, সাথে তারা আর কি করে? হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করে। এইটাতেও সহমত, আকামগুলা বেশি করে পাতি নেতারা। ছাত্রলীগ কি কম করছে? শুধু ছাত্রলীগই না, পুরো ছাত্র রাজনীতিটাই একটা অভিশাপ। রাজনীতির নামেরা নেতার পাশ চাটে আর ভোট চুরি করার জন্য দাঙ্গা হাঙ্গামা করে। সব মিলিয়ে বাংলার লোকজন এই রাজনীতিটাকে সুষ্ঠু তো দূরে থাক, একটু সুন্দর রাখে না। পৃথিবীর সব থেকে বিশ্রী রাজনীতি মনে হয় এই বাংলাদেশে। এত নোংরা রাজনীতি পৃথিবীতে আছে না কাকু, একদমই নাই। এত নষ্ট। হ্যাঁ, তারা জনগণের দেয় কষ্ট, দেশটা করে নষ্ট। জনগণের বিশ্বাস নিয়ে পুরা ছিনিমিনি খেলে। বিশ্বাসঘাতক কারা? যাই হোক কাকা, আপনারা তো খাইছেন ধোকা। নেতৃত্ব গেল চলে, এখন কি শুধুমাত্র এই সরিটা দিয়ে সমাধান হলো? সরি বললে সব সমস্যার সমাধান হয়ে যাবে? না কাকা, ঠিক আছে, তা তো হয় না, তবে নেত্রীর জন্য একটু তো সফট কর্নার কাজ করে, তাই না? আপনি তো জানেনই, লাভ ইজ ব্লাইন্ড। লাভ ইজ নট লাভ। হ্যাঁ, লাভ আর লাভ নাই। নেতাদের লাভ লস না দেখা আপা চইলা গেছে। কিছু কি দিয়া গেছে? লাভ মেড আস স্ট্যান্ড টলার। টলার? ট্রলার? নদীর ট্রলার নাকি সমুদ্রের ট্রলার? স্ট্যান্ড টলার। ও আচ্ছা, স্ট্যান্ড ট্রলার মানে লম্বা। তবে আমাকেও কি সি মেড স্ট্যান্ড ট্রলার? তুমি যত স্ট্যান্ড করো বন্ধু, টলার হবে না। তুমি কি কোনোদিনও ভালো হবে না? শুধু কি ভালো হলেই হবে, সাথে তো স্মার্ট আর সভ্য হতে হবে, তাই না? মেড আস ফিল স্মার্ট। যাই হোক, ভিডিওতে কাদের কাকাকে নিয়ে অনেক কিছুই বলে ফেললাম, যদিও খারাপ কিছু বলি নাই। উনার দেওয়া বিখ্যাত ডায়লগ গুলাকে একটু স্মৃতিচারণ করছি, মানে রিমেম্বার। কাদের কাকার বিখ্যাত ডায়লগ যেগুলো শুনে মানুষ মজা পায়। তারপরেও কাদের কাকা, আপনি যদি মনে কষ্ট পান তাহলে সরি। সরি বললে সব সমস্যার সমাধান হয়ে যাবে। শেষে একটা কথা জানতে চাই লিডার। কি বলো? ওবাইদুল কাদের? মানে কি বলতে চাও তুমি? মানে ওবাইদুল এখন কাদের? দিল্লির নাকি সিঙ্গাপুরের? মাঝখানে বামেতে বাহ। নেন লিডার, খোঁজ নেন। আমরাও একটু খোঁজ নিয়ে দেখি আপনার অস্তিত্বের কোনো খবর পাওয়া যায় নাকি। স্মার্ট। ভিডিওটা এতটুকুই ছিল। ভিডিওটা কেমন লাগছে আপনাদের অবশ্যই আমাদেরকে জানাবেন। নিশ্চয়ই এই ভিডিওটার প্রতিটা পলকে পলকে আপনাদেরকে পলক ভিউয়ার্স, কেমন লেগেছে আজকের রিঅ্যাকশন ভিডিওটা? অনেক ফানি ছিল না? অনেক ফানি ছিল। কমেন্ট বক্সে সবাই জানিয়ে যাবেন আজকের রিঅ্যাকশন ভিডিওটা কেমন হয়েছে। সো এখানেই আজকের ভিডিওটা শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। নেক্সট আরেকটা সুন্দর একটা ভালো একটা ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। আর আপনারা যারা আমার আরেকটা চ্যানেল আছে, ওটা সাবস্ক্রাইব করবেন। ওটার কথা তো বলাই হয় নাই। তো শাহনাজের রান্নাঘর সার্চ দিবেন, আমি কমিউনিটি পোস্টে দিয়ে রাখবো। আপনার লিঙ্কে গিয়ে তারপরে সাবস্ক্রাইব করে দিবেন, লাইক দিবেন। ওইখানে আমাদের নর্মাল ব্লগ দেওয়া হয়, আমরা কি করি না করি, আমাদের নিজেদের লাইফস্টাইল। সো আল্লাহ হাফেজ।